রান্নায় স্বাদ আসে রাঁধুনির গুণে নাকি শুনি। তো আজকে রান্নার স্বাদটা কিভাবে আসবে পাঙাশ মাছ দিয়ে শাপলার পাইপ, দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ। অনেকেই পাঙাশ মাছ রান্না করলে গন্ধটা থেকেই যায়। দেখেন আজকে রাঁধুনির গুণে কি সুন্দরভাবে পাঙাশ মাছটা রান্না করলাম, কোনো গন্ধ বাসনা কিছুই নেই। তারপর আবার আমি একটু ফ্রিজে তুলেও নিলাম খাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেন কি সুন্দরভাবে আমি আমার একটা আপুর সঙ্গে এই শাপলার পাইপগুলো বেছে নিচ্ছিলাম। বাছার পরে একটা ঝুড়িতে রাখছিলাম। আর এই শাপলার পাইপগুলো যে বাছতে এত ভালো লাগে, এর আগেও আমি দেখাইছি একটা শাপলার পাইপ রান্না, কিন্তু এই রান্নাটার চেয়ে এত মজা। তারপরে আরেকটা আপু আবার আমাকে ফুল নিয়ে এসে দিল, যে দেখো কি সুন্দর একটা ফুল তোমাকে গিফট করলাম। এই ফুলটার নাম কি জানেন? যে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি বলে দিচ্ছি, এই ফুলটার নাম হলো হাজার গোলাপ। আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই জানাবেন। দেখেন আমি এর জন্য কয়েক টুকরা মাছ নিয়ে নিলাম। তো মাছ নিয়ে তারপরে আবার শাপলার পাইপগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। শাপলার পাইপগুলো অবশ্যই কিন্তু সেদ্ধ করে নেবেন না, কারণ সেদ্ধ করলে শাপলার পাইপগুলো একেবারেই নেতিয়ে যাবে। তো দেখেন এর আগে আমি রান্না করেছিলাম পাঙাশ মাছটা আমি জাল দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়ে তারপরে, কিন্তু না, আসলে এইভাবে রান্না করলে আরও মজা লাগবে খেতে। ওইটাও মজা লাগে, কিন্তু এইটা আরও বেশি মজা লাগে। যারা একেবারেই পাঙাশ মাছ খেতে পারেন না, তারা এইভাবে করে রান্না করে দেখবেন কি মজা লাগে, আর তৃপ্তি সহকারে খাবেন। তো আজকে যে আপুটা আমাকে পাইপগুলো বেছে দিচ্ছিলো, সেই আপুটার দিয়েই আজকে রান্নাটা করে নিলাম। দেখি এই রাঁধুনির রান্নাটা কেমন স্বাদের হয়। দেখেন একে একে করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে সব প্রায় গোশের মশলা। তারপরে একবারে সেই কাঁচা মাছগুলো কি সুন্দরভাবে গোশের মতো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ এই মাছগুলো যদি গোশের মতো করে কষিয়ে নেওয়া যায় তাহলে আর মনেই হবে না যে পাঙাশ মাছ। তারপরে একে একে আমি শাপলার পাইপগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। আর এই পাইপটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়, এর জন্য আপনারা কিন্তু পানি দিবেন না। দেখেন কি সুন্দরভাবে এখন এই মাছটার সঙ্গে নাড়াচাড়া করে নেব ভালোভাবে, উপর নিচ করে, তাহলে সব মশলা একসঙ্গে করে মিশে যাবে। আর যত মশলা কষাবেন, যতটা মশলা মাখাবেন, ততটা। দেখেন মাছটা প্রায় আমার হয়েই গেছিলো, দেখেই বোঝা যাচ্ছে, আর মাছটা দেখেই লোভ লাগছিল। তো আসলে রাঁধুনির হাতের গুণেও একটা স্বাদ থাকে, যার তার হাতের রান্নাও কিন্তু স্বাদ হয় না। দেখেন কি সুন্দরভাবে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, শাপলা দিয়েই পানি বের হয়ে যায়, কারণ এর পাইপের মধ্যে অনেক পরিমাণ পানি থাকে। তারপরে আবার ধুলে তো কোনো কথাই নেই, ধোয়ার পরে তো আরও পানি ওর মধ্যে ঢোকে। তো দেখেন মাছগুলো কি সুন্দর হয়েছিল, দেখেই লোভ লাগছিল। আর যাদের যাদের পাঙাশ মাছ পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দরভাবে মাছগুলো হয়ে যাচ্ছিল। তো আমি আপনাদেরকে একটু জাল দেওয়া দেখাচ্ছিলাম, শুকানোটাও একটু দেখাচ্ছিলাম। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।